এবারে আমরা শুরু করছি কপাল রন্ধ্র ধৌতি। কপাল মানে ফোরহেড, রন্ধ্র মানে কপালের ওপরে যে রন্ধ্র পোরাস হোলগুলো আছে, আর ধৌতি মানে সংস্কৃতে ধুয়ে ফেলা। অর্থাৎ মুখমণ্ডলের মধ্যে যা যা নেগেটিভ এনার্জি গত দিনের জন্য জমা হয়েছে সেগুলোকে এখন পরিষ্কার করব। প্রথমেই প্রথম পোজে আমরা চলে যাব। কপালের বাঁদিকে এবং ডান দিকে বুড়ো আঙ্গুল রেখে একটা বেস বানালাম। এবার ডান হাতকে এবং বাঁ হাতকে সে আঙুলগুলোকে আলতোভাবে কপালের ওপরে বাঁ দিক থেকে ডান দিক এবং ডান দিক থেকে বাঁ দিক নিয়ে যাব। শ্বাস নেবো নাক দিয়ে, ছাড়বো মুখ দিয়ে। এটি হলো শ্বাসের ক্লিনজিং। শ্বাস নেওয়া নাক দিয়ে, পজিটিভ এনার্জি নাক দিয়ে ঢুকছে, মুখ দিয়ে নেগেটিভ এনার্জি গরম হাওয়া বেরিয়ে যাচ্ছে। ভালো করে লক্ষ্য করুন, বুড়ো আঙুলটি কপালের পাশে রাখা আছে, কানের ওপরটিতে। দুদিকে বুড়ো আঙুলটি স্থির, সেটিকে বেশ করে ডান হাতের 3টি আঙ্গুল এবং বাঁ হাতের 3টি আঙ্গুল পুরো কপালের ওপরে ডান দিক থেকে বাঁ দিক, বাঁ দিক থেকে ডান দিক যাচ্ছে। মনে মনে অনুভব করুন যে আপনার কপালের যা ভাঁজ, যা দুশ্চিন্তা, যা নোংরা আবর্জনা আছে, সব এই মুহূর্তে আপনি নিজের হাতে দূরীভূত করছেন। সম্পূর্ণ মনোযোগ আঙ্গুলের প্রতি। প্রতিটি আঙ্গুলের ছোঁয়া, প্রতিটি আঙ্গুলের স্পর্শকে অনুভব করুন। চোখ বন্ধ, কিন্তু মনের অন্তর্চক্ষু দিয়ে দেখুন কতগুলি আঙ্গুল আপনার কপাল ছুঁয়ে যাচ্ছে, সে আঙ্গুলগুলি কোথায় কখন আছে। সম্পূর্ণ মনোযোগ দিয়ে করুন, অন্য কোনো কাজ নেই এই মুহূর্তে। পোজ পরিবর্তন করতে হলে জানানো হবে। কপালের ভাঁজ সরে যাচ্ছে, কপাল উজ্জ্বল হচ্ছে, আর সেটি নিজের আঙ্গুলেরই স্পর্শে। সুন্দর। আমরা এবার ধীরে ধীরে দ্বিতীয় পোজের জন্য রেডি হব। কপাল রন্ধ্র ধৌতি দ্বিতীয় পোজ হলো আইব্রো। আইব্রো মানে ভুরুর ওপরের যে মাসেল এবং নিচের যে মাসেল, সেখানে আঙ্গুল রাখবো এবং সেটিকে প্রেস করব। ভালো করে দেখুন, বুড়ো আঙ্গুলটিকে ভুরুর নিচে এবং দুটি আঙ্গুলকে ভুরুর উপরে রেখে বাকি আঙ্গুলগুলোকে আপনি নিজের সুবিধা মতো রাখবো এবং সেন্টার থেকে সাইডে, সাইড থেকে সেন্টারে সেই আইব্রোকে আমি প্রেস করে করে যাব। আইব্রো মাসেলকে প্রেস করে করে যাব। একটাই উদ্দেশ্য, যে ভুরুর ওপরে যে মাসেল আছে এবং নিচে যে মাসেল আছে সেগুলিকে অ্যাক্টিভেট করা, সেখানে রক্ত সঞ্চালন বৃদ্ধি করা। এটি কপাল রন্ধ্র ধৌতির দ্বিতীয় পোজ। সম্পূর্ণ মনোযোগ আঙ্গুলের স্পর্শের প্রতি। চোখ বন্ধ থাকবে, মেরুদণ্ড সোজা। শ্বাস নিচ্ছি নাক দিয়ে, ছেড়ে দিচ্ছি মুখ দিয়ে। 3টি আঙ্গুল 4টি আঙ্গুল নিজের সুবিধা মতো ভুরুর উপরের মাসেল এবং নিচের মাসেলকে প্রেস করে করে সুন্দরভাবে এগিয়ে চলেছে, আর মন চোখ বন্ধ অবস্থাতেও সেটিকে নিরীক্ষণ করছে। খুব জোরেও নয়, খুব আস্তেও নয়। নিজের চোখের ওপরে এবং নিচের মাসেলকে নিজের আঙ্গুল দিয়ে প্রেস করব, যাতে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। ধীরে ধীরে আমরা পরবর্তী পোজের জন্য রেডি হব, আর সেটি হলো নাকের পাশ দিয়ে চোখটিকে কেন্দ্র করে আমার হাতটিকে আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবো। 2টি বা 3টি আঙ্গুল দিয়ে
নিজের সুবিধা মতো আমি ঘোরাবো। ভালো করে লক্ষ্য করুন, নাকের পাশ দিয়ে শেষ হচ্ছে তৃতীয় নেত্রে। সার্কুলার মোশনে একদম স্মুথ একটা ফ্লো হবে। দুটো আঙ্গুল অথবা তিনটে আঙ্গুল নিজের সুবিধা মতো অনুভব করুন কোথায় কোথায় যাচ্ছে আঙ্গুলগুলি। ওই যে পরিধি, সেটিকে লক্ষ্য করুন। নাকের পাশ দিয়ে নাক দিয়ে নিঃশ্বাস নেব, মুখ দিয়ে ত্যাগ করব। আঙ্গুলের ছোঁয়ায় নাকের পাশ থেকে শুরু করে গালের উপর দিয়ে, চোখের পাশ দিয়ে, চোখের উপরে, দুটি ভুরুর মাঝে সর্বত্র নেগেটিভ এনার্জি দূরীভূত হচ্ছে এবং প্রকৃতির মাঝে বসে আছি আমরা, তাই পজিটিভ এনার্জি ওই স্থানে জমা হচ্ছে। থাকুন, গ্লো বৃদ্ধি পাচ্ছে। কপালনন্দ্র ধৌতির তৃতীয় পোজে আমরা আছি। প্রতিটি আঙ্গুলের ছোঁয়া, আঙ্গুলের স্পর্শকে অনুভব করব। স্মুথলি নিয়ে যাব, চোখ বন্ধ। বাইরের জগতে আহামরি কিছু হচ্ছে না যে চোখ খুলে দেখব। ধীরে ধীরে আমরা পরবর্তী পোজের জন্য রেডি হব। পরবর্তী পোজ হচ্ছে গালের ওপর দিয়ে সমস্ত নেগেটিভ এনার্জিকে ধরে একদম বায়ুতে ছেড়ে দেবো। আর সেটা করব নিজেরই হাতের তালু দিয়ে, সফটলি, অথচ একটু প্রেসার, চাপ দিয়ে। নিঃশ্বাস নিচ্ছি নাক দিয়ে, ছেড়ে দিচ্ছি মুখ দিয়ে। হাতের তালুগুলি মুখমণ্ডলের মধ্যে জমে থাকা সমস্ত নেগেটিভ এনার্জিকে এই মুহূর্তে বাতাসের মধ্যে ছেড়ে দিচ্ছে। এটি অনুভব করুন এবং ইনস্ট্যান্টলি মুখের ইনার গ্লো বৃদ্ধি পাচ্ছে। এই মুহূর্তেই মুখমণ্ডলের সমস্ত নেগেটিভ এনার্জি দূরীভূত হচ্ছে এবং মুখের গ্লো বৃদ্ধি পাচ্ছে। বলিরেখা কমে যাচ্ছে, বয়স কমে যাচ্ছে। সম্পূর্ণ মনোযোগ আঙ্গুলের স্পর্শের, হাতের স্পর্শের প্রতি করতে থাকুন। খুবই গুরুত্বপূর্ণ পোজ, 4 নম্বর পোজ। শ্বাস নিচ্ছি নাক দিয়ে, ছেড়ে দিচ্ছি মুখ দিয়ে। হাতের আঙ্গুল, হাতের তালু স্পর্শে মুখমণ্ডল উজ্জ্বল হয়ে উঠছে, বয়স কমে যাচ্ছে, মুখমণ্ডলে পজিটিভ এনার্জি এসে জমা হচ্ছে। কারণ আপনি নিজের হাতে মুখমণ্ডলে জমে থাকা নোংরা, ময়লা, নেগেটিভ এনার্জিকে বাতাসে ছেড়ে দিচ্ছেন এই মুহূর্তে। করতে থাকুন, কোনো তাড়া নেই, অন্য কোনো কাজ নেই। যা করছেন সেটি একমাত্র কাজ। যা করছেন এই মুহূর্তে সেটি একমাত্র কাজ। সুন্দর, সবারই খুব সুন্দর হচ্ছে। এবারে আমরা পরবর্তী পোজের জন্য রেডি হব। পরবর্তী পোজ হচ্ছে ঠোঁটের ওপরে এবং নিচে একটা একটা করে আঙুল রাখবো এবং সেটিকে ডান দিক থেকে বাঁ দিক, বাঁ দিক থেকে ডান দিক। রিনা ম্যাডাম, এরকম, হ্যাঁ, আমরা মুভ করাবো। কেন করছি? ঠোঁটের ওপরে এবং নিচের মাসেলে রক্ত সঞ্চালন বৃদ্ধি করার জন্যে এবং তার সাথে এতক্ষণ ধরে মুখমণ্ডলে যেহেতু পজিটিভ এনার্জি এসছে, তাই মুখমণ্ডলে একটি হাসি থাকবে, মুখে একটি হাসি থাকবে এবং সে হাসিকেও অনুভব করব আমি আঙ্গুলের স্পর্শে। ততক্ষণ এটি করতে থাকবো যতক্ষণ না মুখের হাসিটি প্রতিটি আঙ্গুলের ছোঁয়ায় নিজে অনুভব করি। ঠোঁটের ওপরে একটি আঙ্গুল, নিচে একটি আঙ্গুল,
ডান হাতটা বাঁ দিক থেকে ডান দিকে, বাঁ হাত ডান দিক থেকে বাঁ দিকে, সুন্দর একটা ফ্লো তৈরি হবে। নিজেরই মুখমণ্ডল একটু আদর করে দিচ্ছেন, আরাম করে করুন। আনন্দ লাগছে, কারণ এই মুহূর্তে মুখমণ্ডলে সর্বত্র পজিটিভ এনার্জি এসে জমা হচ্ছে, আর তাই একটি সুন্দর হাসি থাকবে, যেটি নিজের আঙুলের ছোঁয়ায় নিজেই অনুভব করছেন। আর ততক্ষণ করুন যতক্ষণ হাসির স্পর্শ না পাচ্ছেন। সবার মুখে একটু একটু হাসি আছে, হাসিটাকে একটু ব্রড করার চেষ্টা করব, যাতে আঙুলের স্পর্শ সে সুন্দর হাসি অনুভব করতে পারে। সুন্দর। এবার আমরা পরবর্তী পোজের জন্য যাব, যেটি হলো আমাদের শরীরে ব্যালেন্সের জন্য কানের যে লতিগুলি, মাসেলগুলিকে আমরা উপরের মাসেলগুলোকে উপরের দিকে, নিচের মাসেলগুলি নিচের দিকে এবং সাইডের মাসেলকে সাইডের দিকে প্রেস করতে থাকবো, টানতে থাকবো আরামসে, খুব জোরেও নয় খুব আস্তেও নয়। নিজের কানমোলা নিজেই দিচ্ছি, যাতে করে কানের মাসেলগুলোতে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। চেষ্টা করব শ্বাসের গতিকে স্বাভাবিক রাখতে, নাক দিয়ে শ্বাস নিয়ে মুখ দিয়ে ছাড়বো, কারণ এটি শ্বাসের ক্লিনজিং। মুখমণ্ডলে ক্লিনজিংয়ের সাথে সাথে ভুলে যেতেই পারি শ্বাসের ক্লিনজিং, তবে মনে পড়লে নাক দিয়ে শ্বাস নেব, মুখ দিয়ে ছাড়ব। কপালরন্ধ্র ধৌতির অলমোস্ট শেষের দিকে আমরা আছি। শুধুমাত্র কান টানলে চলবে না, মনোযোগকে নিয়ে যেতে হবে সেই কান টানার ওপরে। কানের কোন অংশটিকে আপনি টানছেন, কোন আঙুল সেখানে কাজে লাগছে, কোন কোন আঙুল, প্রত্যেকটি জিনিসকে অবজার্ভ করতে হবে। কানের ভিতরে আঙুল ঢুকিয়ে সেখানেও একটু রক্ত সঞ্চালন বৃদ্ধি করব নিজের সুবিধা মতো। পুরো কানটিকে অ্যাক্টিভেট করে দিলাম। হ্যাঁ, এবারে কান বন্ধ করে নাদা যোগা করব। কান বন্ধ, বাইরের কোনো আওয়াজ আসবে না, ভেতরে ওমকারের ধ্বনি ধ্বনি আমি উচ্চারণ করব। নাদা যোগা শুরু করুন। বাইরের কোনো আওয়াজ আসছে না, কারণ কান বন্ধ আঙুলে করে। এই অবস্থায় ভেতরে ওমকারের ধ্বনি অনুভব করুন। সেই ওমকারের ধ্বনিকে শরীরের সর্বত্র, বিশেষ করে হৃদয়ে। রিল্যাক্স। হাত দুটি ঘষে চোখে এবং মুখে স্পর্শ করব এবং কোনো কথা বলবো না, খালি 30 সেকেন্ডের জন্য রিফ্লেকশন করব। রিফ্লেকশন মানে হচ্ছে যা যা করলাম এই মুহূর্তে কপালরন্ধ্র ধৌতিতে সেগুলি ভাববো। মুখমণ্ডলে কোথায় কোথায় হাত দিয়েছেন, তার জন্য মুখমণ্ডলের কি কি পরিবর্তন এসছে একটুখানি ভাববো। এই হচ্ছে সম্পূর্ণ কপালরন্ধ্র ধৌতি। 30 সেকেন্ড ভাবার পরে সেটি শেষ হবে।
অনুভব করুন যে আপনার মুখমণ্ডলে গ্লো বৃদ্ধি পেয়েছে, যেটা সত্যিই বৃদ্ধি পেয়েছে আমি দেখতে পাচ্ছি প্রত্যেকের, এবং বয়স কমে গেছে। আমরা খুবই ভাগ্যবান যে এত মানুষের মধ্যে আমরা কয়েকজন মুখমণ্ডলের মধ্যে জমে থাকে নেগেটিভ এনার্জি সবার দূর করতে পারছে। সবাই কি পারছে না, আমরা পারলাম। প্রকৃতির মাঝে যেটা পেলাম সেটাই অনেক, এটাই বা কতজন পায়। ধন্যবাদ জানান নিজেকে।